সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বাসা নাই, আমি নতুন লোক। এর আরবি বাক্যটি হবে বেত মাফি আনা জেদিদ নফর। এখানে বেত অর্থ বাসা, মাফি অর্থ নাই, আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। বেত মাফি আনা জেদিদ নফর, বাসা নাই, আমি নতুন লোক। তোমার বাসা কোথায়? এর আরবি বাক্যটি হবে ইনতা বেত ওয়েন। এখানে ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাসা, ওয়েন অর্থ কোথায়। ইনতা বেত ওয়েন, তোমার বাসা কোথায়? এখানে একজন লোক আসবে। এর আরবি বাক্যটি হবে ওয়াহেদ নফর ইজি হিনা। এখানে ওয়াহেদ অর্থ একজন, নফর অর্থ লোক, ইজি অর্থ আসবে, হিনা অর্থ এখানে। ওয়াহেদ নফর ইজি হিনা, এখানে একজন লোক আসবে। আমি কাজে যাব। এর আরবি বাক্যটি হবে আনা রুহ সুগল। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, সুগল অর্থ কাজ। আনা রুহ সুগল, আমি কাজে যাব। আসো, ভয় নেই, আসো। এর আরবি বাক্যটি হবে তাল মাফি খৌফ তাল। এখানে তাল অর্থ আসো, খৌফ অর্থ ভয়, মাফি খৌফ অর্থ ভয় নেই। তাল মাফি খৌফ তাল, আসো, ভয় নেই, আসো। কে তুমি, বাঙালি নাকি হিন্দি? এর আরবি বাক্যটি হবে মিন ইনতা বাঙালি অলা হিন্দি। এখানে মিন অর্থ কে, ইনতা অর্থ তুমি, অলা অর্থ নাকি। মিন ইনতা বাঙালি অলা হিন্দি, কে তুমি, বাঙালি নাকি হিন্দি? বন্ধু কেমন আছো? এর আরবি বাক্যটি হবে কেইফা হালেক সাদি। এখানে কেইফা হালেক অর্থ কেমন আছো, সাদিক অর্থ বন্ধু। কেইফা হালেক সাদিক, বন্ধু কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো, তুমি? এর আরবি বাক্যটি হবে আলহামদুলিল্লাহ আনা কয়েস ইনতা কয়েস। এখানে আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো, ইনতা কয়েস অর্থ তুমি ভালো। আলহামদুলিল্লাহ আনা কয়েস ইনতা কয়েস, আলহামদুলিল্লাহ আমি ভালো, তুমি? আমি দেখেছি তুমি এখানে বসে আছো। এর আরবি বাক্যটি হবে আনা শুফ ইনতা ইজলিস হিনা। এখানে আনা শুফ অর্থ আমি দেখেছি, ইনতা অর্থ তুমি, ইজলিস অর্থ বসা, হিনা অর্থ এখানে। আনা শুফ ইনতা ইজলিস হিনা, আমি দেখেছি তুমি এখানে বসে আছো। বন্ধু কেন এখানে বসে আছো? এর আরবি বাক্যটি হবে লেশ ইজলিস হিনা সাদি। এখানে লেশ অর্থ কেন, ইজলিস অর্থ বসা, হিনা অর্থ এখানে, সাদিক অর্থ বন্ধু। লেশ ইজলিস হিনা সাদিক, বন্ধু কেন এখানে বসে আছো? হে বন্ধু এখানে আসো। এর আরবি বাক্যটি হবে ইয়া সাদিক তাল হিনা। এখানে ইয়া সাদিক অর্থ হে বন্ধু, তাল অর্থ আসো, হিনা অর্থ এখানে। ইয়া সাদিক তাল হিনা, হে বন্ধু এখানে আসো। আমি এখন রুমে যাব। এর আরবি বাক্যটি হবে আনা আলহিন রুহ গোরফা। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, রুহ অর্থ যাওয়া, গোরফা অর্থ রুম। আনা আলহিন রুহ গোরফা, আমি এখন রুমে যাব। মোহাম্মদ তুমি কোথায় যাও? এর আরবি বাক্যটি হবে মোহাম্মদ ওয়াইন রুহ ইনতা। এখানে ওয়াইন অর্থ কোথায়, রুহ অর্থ যাওয়া,
ইনতা অর্থ তুমি। মোহাম্মদ ওয়াইন রুহ ইনতা। মোহাম্মদ তুমি কোথায় যাও? সে তোমার বস, বুঝছো? এর আরবি বাক্যটি হবে হুয়া মুদির ইনতা মালুম। এখানে হুয়া অর্থ সে, মুদির অর্থ বস, ইনতা অর্থ তোমার, মালুম অর্থ বুঝছো। হুয়া মুদির ইনতা মালুম, সে তোমার বস, বুঝছো? না, এখন টাকা নেই। এর আরবি বাক্যটি হবে লা আলহিন ফুলুস মাফি। এখানে লা অর্থ না, আলহিন অর্থ এখন, ফুলুস অর্থ টাকা, মাফি অর্থ নেই। লা আলহিন ফুলুস মাফি, না এখন টাকা নেই। তুমি কেন রুমে গেলে? এর আরবি বাক্যটি হবে ইনতা লেশ রুহ গোরফা। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, রুহ অর্থ যাওয়া, গোরফা অর্থ রুম। ইনতা লেশ রুহ গোরফা, তুমি কেন রুমে গেলে? সে নতুন কাজ বুঝে না। এর আরবি বাক্যটি হবে হুয়া জেদিদ মাফি মালুম সুগল। এখানে হুয়া অর্থ সে, জেদিদ অর্থ নতুন, মাফি মালুম অর্থ জানে না বা বোঝে না, সুগল অর্থ কাজ। হুয়া জেদিদ মাফি মালুম সুগল, সে নতুন কাজ বুঝে না। আমি এখন মুদি দোকানে যাব। এর আরবি বাক্যটি হবে আনা আলহিন রুহ বাকালা। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, রুহ অর্থ যাওয়া, বাকালা অর্থ মুদির দোকান। আনা আলহিন রুহ বাকালা, আমি এখন মুদি দোকানে যাব। সব লোক বসে আছে কাজ না করে। এর আরবি বাক্যটি হবে কুল্লু নফর ইজলিশ মাফি সুগল। এখানে কুল্লু নফর অর্থ সব লোক, ইজলিশ অর্থ বসা, মাফি সুগল অর্থ কাজ না করা। কুল্লু নফর ইজলিশ মাফি সুগল, সব লোক বসে আছে কাজ না করে। তুমি কাজ না করে ঘুমাচ্ছ? এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি সুগল ইনতা নুম। এখানে ইনতা অর্থ তুমি, মাফি সুগল অর্থ কাজ না করা, নুম অর্থ ঘুম। ইনতা মাফি সুগল ইনতা নুম, তুমি কাজ না করে ঘুমাচ্ছ? এখন তোমার বেশি কাজ। এর আরবি বাক্যটি হবে আলহিন জিয়াদা সুগল ইনতা। এখানে আলহিন অর্থ এখন, জিয়াদা অর্থ বেশি, সুগল অর্থ কাজ, ইনতা অর্থ তোমার। আলহিন জিয়াদা সুগল ইনতা, এখন তোমার বেশি কাজ। সমস্যা নাই, পরে খেও। এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা বাদ আক্কেল। এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নাই, বাদ অর্থ পরে, আক্কেল অর্থ খাওয়া। মাফি মুশকিলা বাদ আক্কেল, সমস্যা নেই, পরে খেও। বন্ধু, তোমার খেজুর লাগবে? এর আরবি বাক্যটি হবে সাদিক আবগা তামুর ইনতা। এখানে সাদিক অর্থ বন্ধু, আবগা অর্থ লাগবে, তামুর অর্থ খেজুর, ইনতা অর্থ তোমার। সাদিক আবগা তামুর ইনতা, বন্ধু তোমার খেজুর লাগবে? তুমি উপরে কি করো? এর আরবি বাক্যটি হবে এশ সউই ইনতা ফোক। এখানে এশ অর্থ কি, সউই অর্থ করা, ইনতা অর্থ তুমি, ফোক অর্থ উপরে। এশ সউই ইনতা ফোক, তুমি উপরে কি করো? কথা বলবে না, চুপ করো। এর আরবি বাক্যটি হবে মাফি কালাম উস্কুত। এখানে কালাম অর্থ কথা বলা, মাফি কালাম অর্থ কথা বলবে না, উস্কুত অর্থ চুপ করা। মাফি কালাম উস্কুত, কথা বলবে না, চুপ করো। এখানে অনেক লোক আছে। এর আরবি বাক্যটি হবে কাতির নফর হিনা মজুদ। এখানে কাতির অর্থ অনেক, নফর অর্থ লোক, হিনা অর্থ এখানে, মজুদ অর্থ আছে। কাতির নফর হিনা মজুদ, এখানে অনেক লোক আছে। অবশ্যই আমি কাজ করব। এর আরবি বাক্যটি হবে লাজিম আনা সুগল। এখানে লাজিম অর্থ অবশ্যই, আনা অর্থ
আমি। সুগল অর্থ কাজ করা। লাজিম আনা সুগল, অবশ্যই আমি কাজ করব। তুমি আমার সাথে ঘুমাবে। এর আরবি বাক্যটি হবে ইনতা নুম আনা সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, নুম অর্থ ঘুমানো, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। ইনতা নুম আনা সাওয়া সাওয়া, তুমি আমার সাথে ঘুমাবে। তুমি কাজ করবে নাকি না? এর আরবি বাক্যটি হবে ইনতা সুগল অলালা। এখানে ইনতা অর্থ তুমি, সুগল অর্থ কাজ করা, অলা অর্থ নাকি, লা অর্থ না। ইনতা সুগল অলালা, তুমি কাজ করবে নাকি না?